কোন সুদখোর পৃথিবীতে দীর্ঘ সময়ের জন্য টিকে থাকে না। আমি নিজে দেখছি, আমার একজনে দেখাইছে কুমিল্লা জেলার এক জায়গায়, আমি নাম বলবো না ইচ্ছা করে, বলছে হুজুর এরা ছিল এই উপজেলার সবচেয়ে বড় সুদখোর, তাদের বাড়ির ভিটাটাও আজকে নাই, ওইখানে কুকুর ঘুমায়। আল্লাহর কসম এই দুই চোখে দেখছি, কুকুর ঘুমায়, কুত্তা ঘুমায়। কতগুলো মেহগনি গাছ পড়ে আছে আর একটা বসত ভিটার চিহ্ন। ছেলেরা নিজের খুব চালাক মনে করো না বাবা, একটা মোবাইল চালাও আর নারী দেখো, নাচ দেখো, ছবি দেখো, বন্ধুদের আড্ডায় মনে করতেছো খুব একটা ফুট না। ভাইয়া এটা শেষ কথা, আমি অনুরোধ করলাম আমার কথা হাসি দিয়া উড়াই দিও না। আমি এক ব্যথার ফেরিওয়ালা যে শুধু ওয়াজের জন্য নামি নাই, কলিজা ভরা এক বেদনা নিয়ে নামছি। বলি যে আমাদের এই ছেলেগুলো বদলাবে। আমাদের কি পরিমাণ ছেলে নামাজ পড়ে না বলেন, কি পরিমাণ ছেলে। একটা দিন একটি মহল্লার, একটা উপজেলার, একটা ইউনিয়নের, একটা গ্রামের যদি 10টা মসজিদ হয়, ফজরের নামাজে একটা দিন হিসাব নিয়েন, 10টা মসজিদে আপনি 10 জন করে 100 জন যুবকও পাবেন। আহা মুসলমান, এভাবে হেরে গেলাম কেন? এভাবে হেরে গেলাম কেন? ছেলেরা বলো ভাইয়া, এভাবে মালিককে ভুলে গেলা কেন? বলো আমার ভাই, তুমি আমার ভাই। অনেকে তো আমার সন্তানের বয়সী, আমার সন্তানের বয়স 16, 15 শেষ। তাইলে ভাই আমার বন্ধু, আমরা এমন হয়ে গেলাম কেন? মহল্লাকে মহল্লা, ঘরকে ঘর আমাদের মুসলমানের ঘর, ফজরের নামাজ আমাদের মুসলিম। হাহা, বাবার চোখেও পানি নাই, মায়ের চোখেও পানি নাই। আপন মা বাবা জীবিত, অথচ সন্তান নামাজ পড়ে না। মা বাবার কোনো আফসোস করতে এক ফোঁটা চোখের পানি আছে। আহা, আমার ছেলে কি হবে, আমার সন্তানের কি হবে? ফিকির একটাই, শুধু টাকা, রোজগার। হয় বিদেশ গিয়া রোজগার করো, হয়তো দেশে থেকে, অথচ নামাজ পড়ে না। আপনারা সহজ হিসাব করেন, আপনাদের হিসাব মিলান। 5টা 40 ফজরের জামাত, কেউ যদি 10টা বাজে ঘুমায়, 11টা বাজে ঘুমায়, রাত 11টা, 12টা, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 7টা। একজন চিকিৎসা বিজ্ঞানী ডাক্তারের মতেও স্বাভাবিক সুস্থ সমর্থবান মানুষ 6 ঘন্টা ঘুমাইলে আনা। একদম পূর্ণ যুবকও যদি 6 ঘন্টা, এর বেশি কোনো জরুরত নেই। তাইলে বন্ধু আমার, আজকের সন্ধ্যায় যখন সূর্য ডুবছিল, ছেলেরা 1টা মিনিট পাবো, আল্লাহ তাআলা বলে, বান্দা ধীরে ধীরে অন্ধকারের কালো চাদর দিয়ে আমি পৃথিবীটা ঢেকে দিছি, এবং রাত যত গভীর হইছে, চারিদিকের আওয়াজ আমি তত নিস্তব্ধ করে দিয়েছি। আর সিএনজি চলে না, অটো চলে না, দোকানের শাটার, দোকানের বই হুল্লোড় সব বন্ধ, সব বন্ধ। এমনকি আমার কুকুর বিড়ালগুলো পর্যন্ত, আমার জন্তুগুলো পর্যন্ত আমি ঘুম পাড়ায় দিছি। এক এক জায়গায় পড়ে রয়েছে, সব জায়গা নিস্তব্ধ করে দিলাম, অন্ধকার দিয়ে ঢেকে দিলাম। তুমি বান্দা ঘুমাইবা বলে আমি যেন ডাক দিয়ে বলছি, আমার সৃষ্টির সব জীবজন্তু তোরা চুপ থাকো, আমার বান্দা এখন ঘুমাবে। আমি যেন ফেরেশতাকে বলছি, ফেরেশতা সারাদিনের এই সাদা আকাশকে কালো চাদর দিয়ে ঢেকে দাও, আমার বান্দা ঘুমাবে। যে মালিক 7 ঘন্টা এইভাবে সুন্দর পরিবেশ করে দিয়ে আমারে তোমারে ঘুম পাড়ায় রাখলেন, 7 ঘন্টা পরে আল্লাহ বললেন, বান্দা মাত্র 4টা রাকাত নামাজের জন্য আমি তোমার কাছে 10টা মিনিট সময় চাই। কি পরিমাণ নাফরমান, কি পরিমাণ অসভ্য, কি পরিমাণ নিকৃষ্ট জানোয়ার, কি পরিমাণ নিকৃষ্ট জানোয়ার, হাইওয়ান, কত বড় চতুষ্পদ জন্তু এটা। যে মালিক তারে 7 ঘন্টা ঘুম পাড়ায় রাখছে, সে সেই মালিকের 4 রাকাত নামাজের জন্য 10টা মিনিট সময় দিতে রাজি না। আপনি ভেবে দেখেন, একটা ছেলে বাবা, ভাই একটা ছেলে, তুমি বদলাও, তুমি কারো দিকে তাকাইও না, তুমি একলা বাবা, একজন ছেলে। তোমারে বললাম বাবা, তুমি বলো এত বড় জুলুম আল্লাহর সাথে কেমনে করলাম? আমার সেদিন
গত সপ্তাহ আগের সপ্তাহ আমার এই কোমরের এই পাশের যে হাড্ডিটা, এইটা খুব ব্যথা করছে 2 দিন। বিশ্বাস করেন, এইটুকু হাড্ডির একটু ব্যথা করছে। আমি 2টা রাত 2টা সকাল ঘুমাইতেই পারিনি, ছটফট করছি, ছটফট ব্যথায় আমার ছটফট করছি। এমন যদি 2 বছর হইতো, এমন যদি 20 বছর হইতো, তো আমি কেমনে ঘুমাইতাম, আমি কেমনে বাঁচতাম? যে মালিক আমাকে প্রতিনিয়ত সুস্থ রাখলো, যে মালিক এমন সুন্দর জীবন যৌবন দিল ভাইয়া, 16 বছর 18 20 বছরের শরীরে তোমার এখন কোনো রোগ নাই, তুমি সুস্থ, তোমার শরীরে যথেষ্ট শক্তি আছে, তোমার চোখ নাক কান হাত পাও সব কিছু ভালো, তুমি কেন নামাজ পড়ো না ভাইয়া? বলো ছেলেরা, বলো বাবা, এভাবে নিজের নষ্ট করে দিলা কেন? এভাবে নিজের বরবাদ করে দিলা কেন? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছেন, ইবলিস তুই আমারে সেজদা দিলি না, আজকের থেকে তুই শয়তান। মনে রাখবা ভাই, যে সেজদা দেয় না সে শয়তান, কারণ এর আগে ইবলিসকে শয়তান বলা হতো। যেদিন থেকে ইবলিস সেজদা দেয় নাই, সেদিন থেকে তাকে কি বলে? নাকি আগের থেকে শয়তান ছিল? তোর কোন দিন থেকে শয়তান হলো? যেদিন থেকে সেজদা দেয় নাই, সেদিন থেকে আল্লাহ বলল, ইবলিস আজকের থেকে তুমি রাজিম, ফাখরুজ ফা ইন্নাকা রাজিম, তুই অভিশপ্ত, বের হ। ওয়া ইন্না আলাইকা লানাতা ইলা ইয়াউমিদ্দিন, আল্লাহ বললেন, ইবলিস আজকের থেকে কিয়ামত পর্যন্ত সেজদা দিলি না, তোর উপরে আমি আল্লাহর লানত। একটা ছেলে বুঝো ভাইয়া, তোর উপরে আল্লাহর লানত। এজন্য যার কপালে সেজদা নাই, তোর উপরে আল্লাহর লানত। মনে রাখিস বেটা, তোর উপরে খোদার গজব, আল্লাহর লানত, আল্লাহর লানত তোর উপরে। ভাত খাস বেটা, ঘুম যাস, খাবার আর ঘুম পেশাব পায়খানা এগুলো কুত্তারও পূরণ হয়, কুত্তাও খায়। দেখ বেটা, কুত্তাও খায়, কুত্তাও ঘুমায় বেটা, কুত্তাও পেশাব পায়খানা করে, কুত্তারও যৌন চাহিদা পূরণ হয়, এই জন্য কুকুরেরও বাচ্চা কাচ্চা হয়। কথা কয় না? তাহলে কি বোঝা গেল? কুকুরেরও যৌন চাহিদা কি হয়, নাহলে কুত্তার ছাও হয় কেমনে? বলে তুমি মনে করছো নারী ছবি, মোবাইলের অশ্লীল দৃশ্য তোমার শাহওয়াত পূরণ হইতেছে, তোমার মনের অশ্লীল কামনা পূরণ হইতেছে, তুমি বড় লাভবান, তুমি বড় বুদ্ধিমান। হ্যাঁ হ্যাঁ, চুল ফিরাও বারবার পিছনের দিকে, আর সিবা একটা প্যান্ট বিন্দা ভাটা হাঁটো। সিবা প্যান্ট মনে রাখবা, গোলামের প্যান্ট, এটা ঐতিহাসিক তথ্য। কৃতদাসের প্যান্ট হলো কৃতদাসের পোশাক, মানে কৃতদাস বুঝেন, গোলাম, গোলামের পোশাক, এই সিবা প্যান্ট। আফ্রিকান, এটা ঐতিহাসিক কথা হলো, আফ্রিকান কৃতদাস গোলাম যাদেরকে দিয়ে কাজ করাইতো, তাদেরকে দিয়ে পূর্ব যুগে এই চিকন চিফা প্যান্ট পরাইতো, যাতে করে কাজে ফাঁকি দেওয়া দিতে না পারে, বসতে না পারে, যেন মুতনের লাইগাও নিচে বইতে না পারে, খাড়াইয়া মুতে থাকে। হ্যাঁ হ্যাঁ, সত্যি কথা, বুঝছেন মনে না? এই চিফা প্যান্ট হলো কৃতদাসের গোলামের প্যান্ট। বেঈমান তোমারে বলছিটা ফ্যাশন, হ্যাঁ তুমি বোধাই ফ্যাশন মনে করে দিছো, তো বেওকুফ কোথাকার। একটাবার জিজ্ঞাসা করলে না কোনো আলেম রে যে আমি মুসলমান, আমি কেন গোলামের পোশাক পরবো? এই জন্য ভাইয়া আমার, বন্ধু আমার, আমি খোলামেলা বললাম, আমি হয়তো একটু শক্ত বললাম, আমি তোমার মনে করাই দিলাম, আমি তোমার বিবেক নাড়াইতে চাইলাম, এই জন্য স্পষ্ট করলাম। কোন মুসলমান সুস্থ স্বাভাবিক মানুষ আমার ভাই, এক ফোঁটা ঈমান যার কলিজার মধ্যে আছে, সে নামাজ না পড়ে থাকতে পারে। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব বলে, মুমিন ফজরের নামাজ ছাড়তেই পারে না, মুনাফিক ফজরের নামাজ পড়তেই পারে না। না না, কথা পুরোটা কইয়া কর, আপনি ঠিক কই না উদা, পুরোটা কথা, যে মুমিন ফজরের নামাজ না পড়ে থাকতে পারে না, কোন তো? আর মুনাফিক ফজরের নামাজ পড়তেই পারে। বলেন কি বলছি? পড়তেই পারে, মুনাফিক ফজরের নামাজ পড়তেই পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফজরের নামাজ মুমিনের নামাজ। ফজরের নামাজ কার নামাজ? মুমিনের। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এশার নামাজ এবং ফজরের নামাজ, এই দুই নামাজ যারা মুনাফিক
তাদের জন্য পড়া খুবই কঠিন। সরাসরি হাদিস, আসকাল আসকাল, সবচেয়ে ভারী, সবচেয়ে ভারী। এই জন্য ভাই আমার বন্ধু, একটাবার ভাই শুধু সারাদিনের নিয়ামত বাদ দিলাম, 7 ঘন্টার ঘুমের নিয়ামতের কোনো শুকর নাই, কোনো শুকর নাই। আল্লাহ কোরআনে বলছে, বান্দা আমি তোমাকে চোখ, নাক, কান, সারা দেহ দিয়ে দিলাম এবং তোমাকে বুঝাইয়া বলার জন্য নবী রাসূল দিলাম, বুঝবার জন্য কিতাব দিলাম। এবার আমি শুধু দেখলাম ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা। আল্লাহ কোরআনে বলছে, বান্দা 3 জিনিস আমি তোমারে দিছি। 1 নাম্বার হলো আমাকে মানার যোগ্যতা তোমার শরীরের মধ্যে দিছি। তুমি যদি রুকু করতে না পারতা আমি বলতাম না, তুমি যদি সেজদা দিতে না পারতা আমি বলতাম না। কথা বোঝেন নাই? আমাদের শরীরে সেজদা দেওয়ার সামর্থ্য আছে তো, রুকু দেওয়ার সামর্থ্য আছে তো ভাই। তাহলে যে সামর্থ্য আমার শরীরে নাই, খোদার কসম এমন হুকুম আল্লাহ আমাকে দেয় নাই, দেয় নাই। তাইলে আল্লাহ তাআলা বলেন, 1 নম্বরে আমি বান্দা তোমাকে আমাকে মানার যোগ্যতা দিয়েছি শরীরে। 2 বুঝাইয়া বলার জন্য আমি নবী রাসূল দিয়েছি, নবী রাসূলদের পরে উলামায়ে কেরামকে দিয়েছি, তারা বুঝাচ্ছে তোমার। 3 বুঝবার জন্য আসমানি কিতাব দিয়েছি। এই যে আল্লাহ তাআলা বলেন, মানার যোগ্যতা শরীরে দিয়েছি, বুঝাইবার জন্য নবী রাসূল উলামায়ে কেরাম দিয়েছি, বুঝবার জন্য কিতাব দিয়েছি। এরপরে আমি শুধু দেখতেছি বান্দা ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা, তুমি কি আমার অনুগত নাকি অবাধ্য। চলো বান্দা দুনিয়া আমি চালাইয়া নেব। আল্লাহ বলছে, কুলু ওয়া তামাত্তাউ কালিলান ইন্নাকুম মুজরিমুন। আমার বান্দা তুমি দুনিয়া কিছু সময়ের জন্য খাও এবং ভোগ করো, তবে শুধু মনে রেখো তুমি নাফরমান। এটা কোরআন শরীফের আয়াত, সাংঘাতিক কথা। আল্লাহ বলছে, বান্দা নাস্তা খাও, কোনো অসুবিধা নেই, শুধু কথাটা মনে রেখো যে তুমি ফজরের নামাজ পড়ো। তুমি রাত 10টায় যে খাইতে বসছো, আল্লাহ যেন ডেকে বলে নাফরমান, খাও, কোনো অসুবিধা নেই, শুধু মনে রেখো এশার নামাজ পড়ো। ভাত খাইতে আটকাইতাম না বান্দা, ঘুমাও, সমস্যা নেই। কুকুর বিড়াল খায়, তুমি খাইতে না খাও। জন্তু জানোয়ার ভোগ করে, অতএব দুনিয়া আমরা খাইতে পারতেছি ছেলেরা, বাবারা, এটাকেই আপনি সফলতা মনে করেন না। দুনিয়া আমরা খুব বেশি ভোগ করছি না, আমাদের চাইতে জন্তু জানোয়ার দুনিয়া বেশি ভোগ করে। আমি নিজে পড়ছি, প্রাণীবিদ্যা যারা গবেষণা করে ওনাদের মতে একটি হাতি একদিনে 250 কেজি খাবার খায়। 250 হাতি, একটা হাতি। তো পৃথিবীতে হাতি তো একটাই। একটি হাতি একদিনে 90 লিটার পানি পান করে, 90 লিটার। একটি তিমি 1 লোকমায় 200 জন সামর্থ্যবান মানুষের সমপরিমাণ খাবার খায়। আমি চিড়িয়াখানাতে দেখছি একটি বাঘকে প্রতি বেলা 22 কেজি থেকে 24 কেজি গরুর গোশত খাইতে দেয়। আপনারা কেউ পারবেন? তো কি দুনিয়া ভোগ করলেন বলেন চাচারা, বাবারা, আপনারা যারা 60 বছর ধরে হায়াত পাইছেন, চাচা আপনি কিন্তু দাঁড়াই দুনিয়া কিতা বেশি খাইয়া লাইছেন, মানে একটু শুনি কি খাইছেন? কি পাঙ্গাস, তেলাপিয়া, দইনা পাতা, কাঁচামরিচ, খিরা, টমাটো, দুধ, করলা, ফার্মের মুরগা, কক মুরগা, আর কিতা, আর কিতা, লচ্ছি, আর কিতা, কি উল্টাই লাইছেন আপনি খাইয়া? না বলেন না, খুব বেশি কোনো কিছু ভোগ করছি আমরা দুনিয়া? এই সব মিলাইলে কি, এই তো সামান্য এইটুকু দুনিয়ার জন্য আখিরাত ছেড়ে দিলেন। এই শুধু আপনার এই 3-4 আইটেমের তরকারি লেগা এতটি মিছা কথা কইলেন, এত টাকা সুদ খাইলেন। আজকে এত বছর ধরে ওজনে কম দিচ্ছেন, মুসলমান 30 বছর মিথ্যা বলে, মুসলমান 30 বছর ওজনে কম দেয়। একজন মুসলমান 30 বছর সুদ খায়, একজন মুসলমান 30 বছর ওজনে কম দেয়। একজন মুসলমানের ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশন চলে, নাচ গান, কোনোদিন মনে পড়বে না এটা গুনাহ। আপনার বিবি কোনোদিন পর্দা করবে না, আপনার মেয়েটা কখনোই পর্দা করবে না। আপনার এমন সুন্দর ছেলে, সে কখনোই নামাজ পড়বে না বাবা।
তার জন্য ফজরের নামাজ ফরজ হয় নাই? আপনার মেয়ে 16 বছরে, তার উপরে পর্দা ফরজ হয় নাই? ইনসাফের সাথে ভাইবেন, ইনসাফের সাথে ভাইবেন। এই খাট, এই সোফা, এই ফার্নিচার, এগুলো তেমন আশ্চর্য কিছু, এগুলো কিচ্ছু না বাবা। এই যে দুনিয়া সাজাইলেন, এগুলো খুব সাজাইছে। বিল্ডিং আমাদের দেশের 4 তলা 6 তলা বিল্ডিং, ইউরোপ আমেরিকার মধ্যে গরু গণনা, মুরগার ফার্ম মনে হয়। আমি আর একজনে বলছি, জাপানে আমার পরিচিত থাকে, উনি বলছে হুজুর আপনারা যেসব প্রাইভেট কারে সরেন, এটি আমগো জাপানে ছাগল টানে। কি টানে? ছাগল টানে। মানে এখানে আমি যদি বলি মিয়া আপনারা শুনেন, আজকের প্রধান বক্তা আমি প্রাইভেট কার দিয়ে আসছি, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, প্রাইভেট কার দিয়ে আইছে না, এটা সুবহানাল্লাহ। কি যে প্রাইভেট কার দিয়ে আইলি, কি প্রাইভেট কারে দিয়ে ছাগল টানে? কথা বুঝেন নাই আপনি? এটা মানে ফুটাগিরির কিটা, অহংকারের কি আছে এটাতে? কিচ্ছু নাই। এই জন্য দুনিয়া আল্লাহ তাআলা তো বেঈমানকে আমাদের চাইতে কোটি গুণ বেশি দিয়েছে বাবা। তো দুনিয়াও তো পাইলেন না, আর এই দুনিয়ার জন্য আখিরাতও হারায় ফেললেন। আহা মুসলমান, করলেনটা কি? করলেনটা কি? করলেনটা কি? যুবক, তুমি যতগুলো নারী দেখো, ছবি দেখো, উলঙ্গ নাচ দেখো, এতগুলো নারী দিয়ে তোমার লাগবে না তো ভাইয়া। প্রিয় ভাই আমার, বন্ধু আমার, এত নারী তো একজন পুরুষের লাগে না। যেটুকু দরকার সেটুকু তো আল্লাহ তাআলা কোরআনে বলছেন, বান্দা মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। আল্লাহ বলে তোমাদের প্রত্যেক পুরুষের শরীরের অংশ থেকে আমি আল্লাহ তার হালাল স্ত্রী সৃষ্টি করেছি। যেটা আল্লাহ পাক চাহিদা দেয় সেটা পূরণের ব্যবস্থা আল্লাহ রাখছে। তৃষ্ণা আল্লাহ দিছে, পানি আল্লাহই ব্যবস্থা করছে। ক্ষুধা আল্লাহ দেয়, খাবার আল্লাহই ব্যবস্থা করে। যে কিরকম কামনা বাসনা যৌন চাহিদা এটা আল্লাহ প্রদত্ত, সেটা পূরণের জন্য হালাল স্ত্রী আল্লাহই ব্যবস্থা রাখছেন। তুমি কেন তার আগে একটু অপেক্ষা করো? মানুষের প্রত্যেকটা মানুষ খাবারও তো সারাদিন খায় না। খাবারের জন্য, দুনিয়ার জন্য, যে কোনো বিষয়ের জন্য তো মানুষ সবর করে, একটু অপেক্ষা করে। একজন হালাল পবিত্র স্ত্রী পাওয়ার জন্য তুমি একটু চরিত্র হেফাজত করো, একটু সময় সবর করো, তো আল্লাহ তাআলা তোমাকে নেককার বিবি দিয়ে দিবে। আর নয়তো তুমি যদি নিজের থেকে কুত্তার মতো দৌড়াও নারীর পিছনে, ছবির পিছনে, একদিন একটা খবিস নারী ছাড়া আর কিচ্ছু কপালে জুটবে না। মনে রাখিস ছেলেরা আমার, মনে রাখো বন্ধু, আমার নাম আনিসুর রহমান। আমি বললাম খবিস, একদিন খবিস মিলবে, খবিস। আল্লাহর ওয়াদা এটা। যেই ছেলে চরিত্রহীন আল্লাহ ওয়াদা দিছে, মনে রাখিস তোর বউ মিলবে খবিস। এটা কোরআন শরীফের সূরা নূরের মধ্যে আছে। আল খাবিসাতু লিল খাবিসিন, খবিস চরিত্রহীন নারী মিলবে। আমি তো প্রায় বলি বাবা, আপনাদেরকে না, আমি ছেলেদেরকে বলতে প্রায় বলি, মিয়া রাস্তার নারী দেখা সেটা তো ক্ষণিকের ব্যাপার, মজা লাগছে, ভাল লাগছে মনে করছো, কিন্তু যেদিন তোমার ঘরের বউ, বিবাহিত স্ত্রী দেখবা 2 নম্বর, বেডি দেখবা চরিত্রহীন, বড় গিয়ায় আসক্ত, সেদিন বুঝবা দুনিয়াটা একটা জাহান্নামের টুকরা। জাহান্নামের টুকরা সেদিন বুঝবা ভাই আমার, বন্ধু আমার, পৃথিবী কত কঠিন, জীবন কত কঠিন, জীবন কত কঠিন। যেদিন স্ত্রী মিলবে চরিত্রহীন, যার বউ অসৎ, যার বউ চরিত্রহীন, তার জীবনে আর সুখ বলতে কিচ্ছু নেই, তার জীবন জাহান্নামের টুকরা। এই জন্য আমি প্রতিটা ছেলের কাছে অনুরোধ করলাম, আমার ভাই, তোমরা আমার মুসলমান সন্তান, নষ্ট হইও না, চরিত্রহীন হইও না, নারীর ফান্দে, এই নগ্ন ছবির ফান্দে নিজের এই সুন্দর হায়াত নষ্ট করো না। সবাই বলি ইনশাআল্লাহ। ফিকির করো, আল্লাহ বরকত দিবে, আল্লাহ বরকত দিবে, আল্লাহ দুনিয়াও চালায় দিবে, আখিরাতে আল্লাহ জান্নাত দিবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। তাইলে মোট কথা কি দাঁড়াইলো এই কথাটা বুঝাইতে চাইলাম, আমরা মুসলমান, আমাদের আখিরাত শুধু দুনিয়ার জন্য আল্লাহ করে বানায় নাই। শুধু দুনিয়া আল্লাহ তাআলা জীবজন্তুকে ভোগ করাচ্ছে, প্রকৃত বিষয় হলো আখিরাত। ऐसे राही हो, वैसे राही हो,
वहां देखना फिर कैसे रहे। বুজুর্গানে দিন বলে, হে আল্লাহর বান্দা, দুনিয়া এভাবে কিংবা ওইভাবে একভাবে তো থাকা হয়েই যাবে। আসল বিষয় হলো, আসল দেখার বিষয় হলো সেখানে কেমন থাকে। ऐसे रहे या वैसे रहे, এমনে থাকো বা হেমনে থাকো, একভাবে থাকলে তারবা মানে রাজপ্রাসাদে কিংবা ঘুরে ঘরে, সুখে কিংবা দুঃখে, হাসিতে কিংবা আনন্দে, রোদে কিংবা বৃষ্টিতে, আলোতে কিংবা অন্ধকারে, একভাবে না একভাবে দুনিয়া তো পার হয়েই যাবে। কিন্তু ওয়াহা দেখনা, সেখানেই দেখা হবে ফির कैसे रहे, কেমন রইলা। ওখানে হাসলে আর কোনোদিন কাঁদতে হবে না, ওখানে কাঁদলে আর কোনোদিন হাসা যাবে না। আর কোনোদিন ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নাম খালিদুন। রব্বুল আলামিন বলেন, নাফরমান পাপী জাহান্নামের আযাবেই থাকবে চিরস্থায়ী। লা ইফাত্তারু আনহু ওয়া হুম ফীহি মুবলিসুন। এক সেকেন্ডের জন্য জাহান্নামের আযাব বিরতি দেয়া হবে না। আল্লাহ বলেন, ওয়া হুম ফীহি মুবলিসুন, জাহান্নামী অনন্তকাল বিষণ্ণ মলিন চেহারা নিয়েই পড়ে থাকবে, কোনদিন হাসি ফুটবে না, কোনদিন না। ওয়ামা যালামনাহুম ওয়ালাকিন কানু হুমুজ যালিমিন। আল্লাহ বলবে, বান্দা চিল্লাও কেন, হে জাহান্নামী বান্দা, আমি তোমার উপরে কোনো জুলুম করি নাই বান্দা, তুমি নিজেই নিজের উপরে জুলুম করেছো। মনে করে দেখো, আমি সময় দিয়েছি যেটুকু বিধান দিয়েছি তার চাইতে কম। 1টা বাজে জোহরের আজান হয়েছে, 3:45 বাজে আসরের নামাজের আজান হয়েছে, মাঝখানে 3.5 ঘন্টা, 12 রাকাত নামাজ পড়তে 3.5 ঘন্টা লাগে না? লাগেনি? তাইলে ফজরের নামাজের সময় যদি হয় 1 ঘন্টা, 4 রাকাত নামাজ পড়তে তো 1 ঘন্টা লাগে না? লাগেনি? আল্লাহ বলেন, সময় দিয়েছি যে দূর, বিধান দিয়েছি তার চাইতে কম, হুকুম দিয়েছি সামান্য সামান্য। হ্যাঁ হ্যাঁ, তোমারে রাখতে বলেছি 39 টাকা, আমি আল্লাহর জন্য যাকাত দিতে বলেছি 1 টাকা। 40 টাকায় 1 টাকা, তাও যদি 1 বছর পূর্ণ হয়, তাও যদি নেশাব পরিমাণ হয়। বুঝেন না? তাহলে আল্লাহ বলেন, সারা জিন্দেগি দিয়েছি কোটি কোটি টাকা, হজ করতে ফরজ করেছি মাত্র 1 বার। কষ্ট দিলাম কই, চাপ দিলাম কই, বোঝা দিলাম কই বান্দা। ওমা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ। আল্লাহ বলেন, তোমাদের উপরে দ্বীনের নামে কোনো কষ্ট আমি আল্লাহ চাপিয়ে দেই নাই। তুমি জানো না বান্দা, আমার চাইতে মেহেরবান মাওলা আর তো কোথাও মিলবে না। আমি তো আমার বান্দার প্রতি খুব বেশি দয়াবান। কেন চাপ দেব, কঠিন বানাবো কেন? কুরআনুল কারীমে আল্লাহ বলেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ বলেন, আমি আল্লাহ চাই বান্দা প্রতিটি হুকুম তোমার কাছে সহজ করতে, আমি মোটেও কঠিন করতে চাই না। কঠিন করলো কই, বোঝা দিল কই? এজন্য ভাই আল্লাহ ডাক দিয়ে বলবে, ওমা যালামনাহুম ওয়ালাকিন কানু যালিমিন। আল্লাহ বলবে, বান্দা আমি জুলুম করি নাই, তুমি করেছো, তুমি নিজের উপরে জুলুম করেছো। জাহান্নামী জাহান্নামের আগুনে পুড়তে পুড়তে, চিৎকার করতে করতে লক্ষ কোটি বার আল্লাহর কাছে একটু বিশ্রাম চাইবে, মিলবে না। তখন জাহান্নামী, কোরআনে আছে, জাহান্নামের ফেরেশতাকে ডাক দিয়ে বলবে, ওয়ানাদাউ ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রাব্বুক। জাহান্নামের ফেরেশতাকে ডাক দিয়ে বলবে, ফেরেশতা, আমি তো বহুবার আমার আল্লাহকে বলে পারলাম না, এবার তুমি একটু তোমার আল্লাহকে বলো না আমারে জীবনের তরে মৃত্যু দিয়ে দিতে। আমি যে আর পারছি না ভাই, আমারে মউত দিয়ে দিতে বলো। ক্বালা ইন্নাকুম মাকিসুন। ফেরেশতা তখন ডাক দিয়ে বলবে, না বন্ধু, এভাবেই তোমাকে পড়ে থাকতে হবে। এই জন্য দয়া করে চলেন ভাবতে শিখে। আমরা কিন্তু আসলে আপনাদের কাছে সর্বোচ্চ মহব্বত দিয়ে বুঝাইতে চেষ্টা করি, আখিরাত মনে করাই আখিরাত। আমরা হুজুররা
আখিরাতের ফেরিওয়ালা, কবরের ফেরিওয়ালা। আমাগো জিম্মাদারি এটা। যে কত মানুষ বিদ্রুপ করে, হুজুররা কেবল আসমানের উপরের কথা কয়, মাটির তলের কথা কয়। আসলে আমাদেরকে বলাই হয়েছে আমাদেরকে বলাই হয়েছে যে তোমরা ইলম অর্জন করে নিজ কওমকে আল্লাহর ভয়, আখিরাতের ভয় দেখাইবা, জাহান্নামের ভয় দেখাইবা, কবরের ভয় দেখাইবা, জান্নাতের আশা জাগাইবা, পরকালের সামান আখিরাতের প্রস্তুতি নেওয়ার কথা বলবা। এটাই আমাদের জিম্মাদারি, এটাই আমাদের ইলমের মাকসাদ, আমাদের দায়িত্ব। আমারে কোনো বলে নাই যে আমি মাহফিলে বসে এখন আপনাদেরকে বলি যে শুনেন, আসেন সবাই মিলে শুনি একটি অটো কিভাবে চালাইতে হয়। এখন এটা বলতাম নাকি? কথা বলেন না কেন? আপনি হাসবেন না? কথা বলে, এটা বললে হাসবেন কিনা বলেন? যে আপনি অটো চালানি করতে চাইছেন, হ্যাঁ? তাইলে এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে জিম্মাদারি দিয়েছেন আখিরাত। আমি যেই ছোট্ট সূরাটা পড়ছি এবার তরজমা শুনেন, তাইলে আমার কথা শেষ। আল্লাহ তাআলা বলতেছেন কুরআনুল কারীমের 99 নম্বর সূরা 30 নম্বর পারা, সূরা জিলজাল। আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা এই যে চারদিকে যা পৃথিবী তুমি দেখছো, এটা যেমন চমৎকার সুন্দর, এটাও সত্য। মনে রেখো, একদিন আমি এই গোটা কায়নাত রাখবো না, একদিন আমি রাখবো না। অচিরেই, অল্প সময়ের ব্যবধানে একদিন ইসরাফিল ফু দিবে, জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হবে, আর গোটা সৃষ্টি একসাথে ভাঙতে শুরু হবে। সারা পৃথিবী নিয়ে ভাঙচুর শুরু। কি ভাঙবে? ইযাস সামা ফাতারাত, সাত আসমান ভেঙে ভেঙে পড়বে। ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত, কোটি 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 তারকারাজি খসে খসে। ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, সাগর, নদী, খাল, পুকুরের পানিগুলো উতরাইতে থাকবে, টকবক করে উতরাইতে উতরাইতে বাষ্পের মতো উড়ে যাবে। ইয়াউমা তাকুনুস সামাউ কাল ফার, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, মানুষগুলো ওই উলু পোকা আগুনের মধ্যে বাতির সামনে যেভাবে চারদিক থেকে উড়ে উড়ে আইসা পড়ে, মানুষগুলো এরকম বিক্ষিপ্ত পতঙ্গের মতো, উলু পোকার মতো ছুটতে ছুটতে যে যেখানে যেই কোনো জায়গায় ছুটে ছুটে গিয়ে পড়ে মরে যাবে। ওয়াতাকুনুল জিবালু কালইহনিল মানফুশ, ধুনাই করা তুলা, ধুনানো মানে ওই লেফ তোষক বানাইবার আগে যে ধুনায়, এইরকম ধুনিত তুলার মতো পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে। কোরআন শরীফ আল্লাহ বলছে, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, মা তার কোলের বাচ্চাকে দুধ খাওয়াইতেছিল, আর ইসরাফিল ফু দিবে। আল্লাহ তাআলা বলে, মা তার দুধের বাচ্চা ছুঁড়ে ফেলে ছুটতে থাকে পাগলের মতো। ওয়াতাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা, গর্ভবতী নারী এমন জোরে ছুটবে পেটের বাচ্চা নিজে নিজেই পড়ে যাবে। ওয়াতারান নাসা সুকারা, মানুষগুলো সব মাতাল হয়ে যাবে। ওয়াজুমিআ আশ-শামসু ওয়াল কামার, সূর্য চন্দ্র এক হয়ে যাবে। ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইদিন আইনাল মাফার, লোকেরা একে অপরকে জিজ্ঞেস করবে, ভাই পালাবো কোথায়, আশ্রয় নেব কোথায়? আল্লাহ নিজেই বলেন, কাল্লা লা ওয়াজার, না বান্দা, আজ আর জমিনের কোথাও ঠাঁই নাই। ইলা রাব্বিকা ইয়াউমাইদিন মুস্তাকার, শুধুই আল্লাহর কাছে আছে তোমাদের ঠিকানা। এইভাবে একদিন এই পৃথিবী নিশ্চিত কিয়ামত হবে, গোটা সৃষ্টি জগৎ ধ্বংস হবে। তো আল্লাহ তাআলা বলতেছেন, এই সব মাটির নিচে চলে যাবে, শুধু উপরে থাকবে এক মহান আল্লাহ। তো এই সব মাটির নিচে চলে যাওয়ার পরে একটা নির্দিষ্ট সময় পরে, হতে পারে সেটা 40,000 বছর পর, এই সময় পরে আবার আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিস সালামকে বলবেন, ইসরাফিল আবার আরেকবার ফু দাও। এবার যখন দ্বিতীয়বার ফু দিবে, আবারও ভূমিকম্প শুরু হবে। জমিনের তলদেশ থেকে, এই আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ইসরাফিলের ফু পর্যন্ত যত সৃষ্টি, যত মাখলুকাত, সবকিছু জমিনের তলদেশ থেকে উপরে উঠে আসবে, আর সেটাই হাসরের ময়দান কায়েম। আল্লাহ বলেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এই দ্বিতীয়বারের ভূমিকম্প জমিনে যখন শুরু হবে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার তলদেশ থেকে সমস্ত বোঝা উপরে তুলে দিবে। ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, এখানে তাফসীরের মধ্যে আছে জমিনের উপরে উঠা সমস্ত কিছুর মধ্যে
হীরা মণি মুক্তা স্বর্ণ রৌপ্য, এই অর্থ সম্পদ। আমার এই কথাটা শেষ মনোযোগ দিয়ে শুনেন। একেবারে আমি নিজে হাদিসে পড়ছি বাবা, হাসরের মাঠ কায়েম হবে, মানুষ সব দাঁড়াবে। আল্লাহর নবী বলেন হীরা মণি মুক্তা স্বর্ণ রৌপ্য অর্থ সম্পদ, এগুলো মানুষ আল্লাহর কুদরতে এগুলোর জবান খুলে যাবে, এগুলো কথা বলবে আর ডাক দিবে দুনিয়ার নাফরমান পাপীকে, হে চোর এদিকে আসো, এই সম্পত্তির জন্য চুরি করেছো, আজ যা দরকার নেও। হে ডাকাত এদিকে আসো, যা দরকার নেও। হে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী, এই সম্পত্তির জন্য, এই সম্পদের জন্য আপনজনের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করেছ, আজ যা দরকার নাও। এভাবে সম্পদ ডাকবে নাফরমান পাপীদেরকে। তো আল্লাহর কোরআনে আল্লাহ বলে ওয়াকালাল ইনসানু মা লাহা, লোকেরা বলতে থাকবে হায় হায় এটা কি হচ্ছে, এগুলো কথা বলতেছে কেন, এগুলো কথা বলছে কেন? তো আল্লাহ তাআলা বলেন ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, বান্দা শুনো, এখন তো দেখলা অর্থ সম্পদ স্বর্ণ রৌপ্য এগুলো কথা বলতেছে, এইবার শুনো। আল্লাহ বলে এইবার শুনো, এই তোমার জমিন পায়ের নিচে, এই জমিন এবার তোমার পুরা জিন্দেগীর খবর আমি আল্লাহর কাছে শোনা। তোমার রাত, তোমার দিন, তোমার একাকী, তোমার প্রকাশ্য, তোমার ঘর, তোমার বাহির, তোমার পুরা জিন্দেগী শুনো। হায় হায় একাকী কি করেছি, রাত গভীরে মদের আড্ডা, নেশার আড্ডা, এটাও বলবে। রাত গভীরে তাহাজ্জুদের সেজদা, এটাও যে যা করছিলা আজকে শোনা। কেন বলবে? লিআন্না রাব্বাকা আওহানা, কারণ আল্লাহ তাআলা জমিনকে আদেশ করবে, জমিন তোমার ভেতরের সব খবর সংবাদ আজ বলবে। আল্লাহ তাআলা বলেন ইয়াউমা ইদিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিউরাউ আমালাহুম, এইবার আল্লাহর ফেরেশতারা মানুষদেরকে দলে দলে, গ্রুপে গ্রুপে ভাগ করবে, আর ভাগ করে বলবে আগে বাড়ো, সামনে তোমাদের আমলনামা দেয়া হবে, প্রত্যেকেই নিজ নিজ আমলনামা হাতে নাও এবং নিজ চোখে দেখো। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এটা মূল কথা, এই সূরার মূল বক্তব্য এই কথা। এটা আল্লাহ বলেন সেদিন হাসরের ময়দানে যখন তোমাদের হাতে আমলনামা দেয়া হবে, তখন তোমরা নিজ চোখে দেখতে পাবে তোমাদের জীবনের এক বিন্দু ভালো কাজ অথবা এক বিন্দু মন্দ কাজ তুমি দেখবে, আর দেখে তুমি হিসাব মিলাইতে পারবা আজ তোমার গন্তব্য কোথায়। আজ গন্তব্য কোথায়? মানুষ তো যারা আপনার পড়ালেখা জানে, তো সে তো লেখা দেখেই বুঝতে পারে এটা টয়লেট, এটা কিচেন, লেখা আছে এটা ওয়াশরুম, এটা কিচেন রুম। তার মানে তুমি বুঝবা ইসকা তোমার গন্তব্য কি জান্নাত নাকি জাহান্নাম। এই জন্য বাপ আমার এই রাত এটা আমার কথা। এতগুলো কথা বলার অর্থ হলো আমি আপনি আল্লাহ থেকে আড়াল হব না, হতে পারি না। আমাদের জিন্দেগির এক সেকেন্ড লুকানোর কোনো সুযোগ নাই। এই জন্য বুড়ো বাপ আপনাকেও বলি, আমাকেও বলি, যুবক ভাই তোমাদেরকেও বলি, গুনার এই রাস্তা ছেড়ে দাও ভাইয়া। লোনা জলে তৃষ্ণা মেটে না, অর্থাৎ যে পানি লবণাক্ত ওই পানি দিয়া তৃষ্ণা মেটে না, ঠিক কোন গুনাহের দ্বারা মানুষের তৃপ্তি হয়। এই জন্য কোন সুদখোর, কোন ঘুষখোর তৃপ্তি পায় না, কোন জেনাকার বেবিচারী তৃপ্তি পায় না, কোন হারামখোর নাফরমান তৃপ্তি পায় না, কোন বেপর্দা নারী তৃপ্তি পায় না। বেটির কোনো তৃপ্তি নাই। বেটির কথা হলো যত বেশি বেড়োই আমারে দেখতে পারে তত বালা। তাহলে বেটির তৃপ্তি কই? বেটির তো কোনো তৃপ্তি নাই। এই জন্য কোন নাফরমান, কোন পাপী তৃপ্ত হয় না, তৃপ্ত হয় না। ৮,০০০ টাকার ইমাম বছরের পর বছর মালিকের ঘরে সেজদা দিয়া, ৮,০০০ ১০,০০০ টাকা ইমাম সাহেব বেতন, কিন্তু মালিকের খোদার ৩০ দিন আল্লাহর ঘরে সেজদা দেয় আর হাসি মুখে জিন্দেগি কাটায়, আর অপেক্ষায় থাকে যেটুকু সামান্য দুনিয়া নিলাম এটুকু কোন রকম পার করে বাকিটা সব আখিরাত থেকে নেব। কিন্তু ৯০,০০০ টাকা কামাই, ৭০,০০০ টাকা কামাই, কিন্তু হারাম করে দেখবেন জিজ্ঞাসা করে লাখ টাকা কামাই করার পরেও কিস্তি চলে ৪টা। কিস্তি চলে কয়টা? ৪টা। খবর নেই, কিস্তি শেষ হয়, কিস্তিদার শেষ হয়। তো কি লাভ হইল ভাইয়া? কি লাভ হইল? এই জন্য দুনিয়া ধোকা, দুনিয়া ধোকা, দুনিয়া ধোকা। আখিরাতি আসল, আখিরাতি আসল। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান।
আল্লাহ বলছে আখিরাতেই জীবন, আখিরাতেই সে জীবন, সফলতা। এজন্য চলেন আজকে আমরা নিয়ত করি প্রত্যেকে, তোমরা যে কয়জন ছেলে মনোযোগ দিয়ে শুনছো, আমি তোমাদের কাছে অনুরোধ করি ভাই, নামাজ পড়ো। আগামীর সম্ভাবনা মনে রাখো ইসলামের। তুমি যদি ইসলামের সাথে সম্পৃক্ত না হইতে পারো, বিশ্বাস করো বেঈমানের খপ্পরে পড়ে যাবে। আগামীর মুখোমুখি সারা পৃথিবী, আমি বহুদিন বলছি, আজও বলি, আগামীর পৃথিবী শুধু বাংলাদেশের 2-3টা দলের লোকে এই হিসাব না। আগামীর পৃথিবী, গোটা পৃথিবী ঈমান এবং কুফর মুখোমুখি, মুখোমুখি। আগামীর সময় এটাই, মাহদী এবং দাজ্জাল, এটাই। এই জন্য যে ছেলের কপালে সেজদা আছে, ইনশাআল্লাহ সে ঈমানদারদের দলভুক্ত হতে পারে, মাহদীর দলভুক্ত হবে। আর তোমরা যারা নামাজ পড়ো না, তোমাদের চুল যাদের বেঈমানের মতো, তোমাদের চলাফেরা যাদের বেঈমানের মতো, প্রথম ধাক্কাতে বেঈমানের খপ্পরে পড়ে যাবে, দাজ্জালের খপ্পরে পড়ে যাবে। এটা মনে রাখো, মনে রাখো ভাই। আগামীর সম্ভাবনা আলহামদুলিল্লাহ, এটা বাস্তবতা, বাস্তব। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব কালকে খুশিতে আনন্দে বলতেছেন যে এই যে আপনারা দেখছেন সিরিয়ার এক স্বৈর শাসক বাশার আল আসাদ, সে পলাইছে। এই বাংলাদেশের স্বৈর শাসক যেভাবে হেলিকপ্টারে পলাইছে, ওইটাও বিমানে পলাইছে। এভাবে দিকে দিকে এই আগামীর কোন একদিন দেখবেন ইনশাআল্লাহ ইসরায়েলের ওই নেতানিয়াহু নামের ওই জানোয়ারও কিছুদিনের মধ্যেই পলায় যাবে ইনশাআল্লাহ। ফিলিস্তিন বিজয় হবে, এই পতাকার বিজয় হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। জানো না ছেলেরা, তোমরা গুনার মধ্যে মজা পাইছো, তোমরা উলঙ্গ নারীর মধ্যে জীবনের সুখ খুঁজতেছ না দোস্ত। উলঙ্গ নারী, বেপর্দা নারী, জিনা ব্যভিচারের ছবি তোমার সুখ দেবে না। সেজদায় সুখ, সেজদায়। আমরা দুঃখে নাই, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ে অসুখী না। আমাদেরও বিবি আছে, আমাদের সন্তান আছে, আমাদের ঘর আছে। আমরা মালিককে সেজদা দিয়া 24 ঘন্টা আনন্দের মধ্যেই আছি। তুমি সুখে নাই, তুমি সুখে নাই। কোন হারামখোরকে কেউ ইজ্জত করে না, ভালোবাসে। একজন আমারে বলছে, আমি দেখলাম প্রথম কইলো জি স্যার, জি 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 জি, মনে 5 মিনিটে মনে 30 বার কইলো জি জি। বেটা শরীরে সারছে না, কক্সুর মন্ডা চাইছে 5 একটা লাখ দিই। আমি কোনো আস্তাগফিরুল্লাহ, আপনি কিও কর এই এখন আপনি জি জি কইতে আমি ফেনা ছুটতে গেল, আপনি অনকন 5 লাখ দিতেন মনে করেন। এক লোকের কথা বলছি, এই কক্সুর একটা কাটটা শুট কর, কাটটা শুট কর, তাইলে ইজ্জত কই, হারামখোরের সম্মান কই, কি সম্মান? তোমরা একটা ছেলে বন্ধু, তুমি কোনোদিন ইনসাফের সাথে 1 মিনিট বন্ধু, তোমরা যারা নামাজ পড়ো না, তোমাদের শরীর যাদের নাপাক, পেশাব পায়খানা করে, যারা টয়লেট পেপার পানি ঠিক মতো ব্যবহার করো না, যারা নারী ছবি নিয়ে মোবাইল নিয়ে সারা দিন রাত পড়ে থাকো, তোমার সমবয়সী কিছু বন্ধু ছাড়া পৃথিবীর কোনো ভালো মানুষ তোমারে কোনোদিন ডাক দিছে কিনা তুমি একটাবার মনে করো। সমবয়সী কিছু বন্ধু আছে, এগুলো এক সময় না এক লগে তোমার সাথে অসৎ চলে ফিরে, হয়তো হেরা হয়তো তোমার চুলের দিকে তাকাইয়া বলছে দোস্ত সেরকম, তুমি জিঙ্গাইলে না সেরকম ডাকেনা। ঠিক আছে, আমিও ধরে নিলাম তোমারে সেরকম দেখা যাইতেছে। এখন সে কে? না না না, সে ডাকে, ওই সে কে? সেরকম যে দেখা যায়, সেরকমটা কি গাঁজাখোর, না ফুট্টেখোরের মতো, না বাবাখোরের মতো, না ডাইলখোর, না ইয়াবাখোরের মতো? জিঙ্গাইলে না দোস্ত সেরকম যে কইলা, কি আমারে কি দেখতে কি জোনায়েদ বাগদাদির মতো লাগে, না বাইজি মুস্তাফির মতো? হ্যাঁ, তাহলে ফুট্টেখোরের মতো লাগে, বাবাখোরের মতো লাগে, হারামখোরের মতো লাগে, নাফরমানের মতো লাগে বেটা। এই জন্য আমি অনুরোধ করছি, এই চুল ছেড়ে দাও। আমি বললাম তোমরা, তুমি কিংবা তোমার বংশধর দেখবা সারা পৃথিবী জুড়ে ঈমান এবং কুফরের যুদ্ধ একসাথে লাগছে, একসাথে ছোট ছোট প্র্যাকটিস চলতেছে। আফগান বিজয় হয়েই গেছে, কাশ্মীরে লড়াই চলছে, আরাকানে লড়াই চলছে, ফিলিস্তিনে লড়াই চলছে, সারা পৃথিবীতে খন্ড খন্ড লড়াই চলছে ঈমান আর কুফরের। আগামী পৃথিবীতে একদিন সারা পৃথিবী জুড়ে লাগবে। এজন্য মুসলমান আমরা ইনশাআল্লাহ, আমরা ঈমানদার, আমি কিংবা আমার সন্তান, আমার বংশধর,
আমরা এটা দেখব, ইমানেরই বিজয় হবে। ওই ভারত আমাদেরকে 110 কোটির ভয় দেখায়, ইসকনের ওই গুন্ডারা, সন্ত্রাসীরা, এই বেঈমানরা আমাদের প্রকাশ্য